হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। সকাল সকাল আমার কাজ শুরু হয়ে গেল। আসলে ফুল তোলাটা থাকে হচ্ছে মামনির কাজ, কিন্তু যেহেতু মামনি নেই তোমাদেরকে তো বলেইছি, তার জন্য এখন এই কাজটা আমারই। আর এই দেখো, টগর গাছটাতে কিছুদিন আগে পর্যন্ত একদম পুরো সাদা হয়ে ফুল ফুটেছিল, আর এখন দেখো একদম গাছটার মধ্যে ফুলই নেই। এই গাছটার মধ্যে তো নেই, আগের গাছটাতে তাও এক দুটো ফুল আছে। তারপর চলো ফুলগুলো তুলে নিই। আর দেখো, এই গাছের মধ্যে কত আজকে ফুটেছে হচ্ছে কাঞ্চন ফুল। দেখো কি ভালো লাগছে, তাই না? কাঞ্চন ফুলগুলো, অনেক কাঞ্চন ফুল ফুটেছে। তবে এখনও কিন্তু অনেক কাঞ্চন ফুল গাছে আছে, সবগুলো তুলিনি। আর এই হলো সাদা কাঞ্চন ফুল। আর সাদা কাঞ্চন ফুলগুলোর না পাপড়িগুলো বেশি মোটা, বেশ অনেকক্ষণ তাজা থাকে, বাট এই ঘিয়া কালারের যে ফুলটা সেটা না খুব তাড়াতাড়ি নেতিয়ে যায়। ফুল তোলা তো কমপ্লিট হয়ে গেল, তারপর ব্রেকফাস্টটাও সেরে ফেলছি। আর আজকের ব্রেকফাস্টে আছে দেখো এখানে ছাতুর শরবত। আর শরবতি লেবু দিয়ে ছাতুর শরবত আমার ভীষণ ভালো লাগে। তো এখানে শরবতি লেবু দেওয়া হয়েছে, বিট লবণ, চিনি আর ছাতু, আর ঠান্ডা জল দিয়ে খেয়ে নিলাম। তারপরে চলে আসলাম পুজো দিতে। তো চলো তোমাদেরকে দেখাই সকাল সকাল কি কি ফুল তুলেছিলাম। এই দেখো, এখানে নানা রকমের জবা আছে, অ্যানামন্ডা আছে, কাঞ্চন ফুল আছে, সাদা ফুল আছে, যেটাকে তোমরা কাঠমালিও বলো অনেকে, আবার আছে টগর ফুল। তো এই ফুল দিয়ে এখন পুজো দেব। তো চলো এই ঝুড়ি ভর্তি ফুল দিয়ে পুজোটা দিইনি। আর আসনটা কিভাবে সাজালাম তোমাদের সাথে তো শেয়ার করবই, আর তোমাদেরকে তো বলি যে আসন সাজাতে আমার ভীষণ ভালো লাগে। তো এই যে পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, আর আসনও সাজানো হয়ে গেছে। চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি আমার ঠাকুরের আসন কিভাবে সাজিয়েছি। সত্যি আমার এই নানা রকম ফুল দিয়ে আসন সাজাতে ভীষণ 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 ভালো লাগে। সেটা তো তোমরা আমার ভিডিও দেখে বুঝতেই পারো। আর তোমরাও যে আমার আসন সাজানো খুব পছন্দ করো সেটাও আমি জানি, কারণ তোমরা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো, যেটা পড়ে আমার ভীষণ ভালো লাগে। তো আজকে আমি সারাদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না, তার কারণ হচ্ছে সন্ধ্যাবেলা আমি একটা জায়গায় যাব, সেখানকার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব, আর কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো একেবারে সন্ধ্যাবেলা আসছি। চলে আসলাম সন্ধ্যাবেলা রথের মেলাতে। তবে এটা উল্টো রথের মেলা নয়, এটার উল্টো রথের আগের দিনের সন্ধ্যাবেলা। তো এই রথের মেলা নিয়ে তোমাদের সাথে আমার ছোটোবেলাকার কিছু স্মৃতি শেয়ার করতে চাই। তো চলো বলি। এই রথের মেলাটা কিন্তু আমার বাড়ির এলাকাতেই হচ্ছে, আমার বাড়ির খুব কাছেই। তো ছোটোবেলা থেকেই আমি ভীষণ এক্সাইটেড থাকতাম এই রথের মেলার জন্য। শুধু আমি নই, আমার সব বন্ধুবান্ধবেরা, মানে গোটা বছর ধরে ওয়েট করে থাকতাম কবে রথের মেলা আসবে। আর যেদিন মাঠের মধ্যে এই দোকানের বাঁশগুলো পড়তো, সেদিন থেকে মানে আমাদের আনন্দের সীমা নেই। আমরা প্রত্যেক দিন বিকালবেলা চলে আসতাম সব দোকানপাট তৈরি হচ্ছে সেগুলো দেখার জন্য। মানে আমাদের সব একদম, মানে কি বলবো, আনন্দের সীমা থাকতো না। আর যেদিন সকাল, মানে রথের মেলা সকালবেলা থেকেই শুরু হয়ে যেত আমাদের আনন্দ। মানে সকালবেলা হলেই দাদু জিলাপি নিয়ে আসতো, আমরা সবাই জিলাপি খেতাম। তারপরে ঠাকুমার সাথে যেতাম, ঠিক 4টে বাজতো, তখন হচ্ছে রথে দড়ি টানতে। আর দড়ি টানার সাথে সাথেই ঠাকুমা কিন্তু হচ্ছে ওখানে নানা রকমের মোড়া, তারপরে ওই যে ধান খই সব চালে না, ওই চালনি, এগুলো। আর ঠাকুমা আমাকে দায়িত্ব দিত রথের মেলা 2-3 দিন আগের থেকে কোথায় ভালো মোড়া বসেছে সেইগুলো দেখে আসার জন্য। তো গল্পটা কন্টিনিউ করছি, তার আগে তোমাদেরকে একবার দেখিয়ে নিই। এই যে রথটা দূর থেকেই দেখাচ্ছি, তার একটা কারণ আছে, সেই কারণটাও তোমাদের সাথে শেয়ার করব, কেন তোমাদেরকে কাছ থেকে আমি রথটা দেখাতে পারলাম না। তো রথটা খুবই সুন্দর। তো আগে ছিল হচ্ছে সিলভার কালারের রথ, আর এখন গোল্ডেন কালারের খুব সুন্দর করেছে। আর এই দেখো রথের কাছে তোমাদেরকে না নিয়ে যাওয়ার কারণ, এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে কি বলবো, তার জন্য প্রচণ্ড হারে কাদা এখানে জমে গেছে। তো তার জন্য যেতে পারলাম না। তো এবার ছোটোবেলাকার যে গল্পটা বলছিলাম বলি, আর তোমরা রথ দেখো। তো সকালবেলা হলেই দাদু কী করতো, একদম জিলাপি নিয়ে আসতো গরম গরম, আর সবাই আমরা খুব জিলাপি খেতাম। তারপরে দাদু আমাদের সবাইকে লাইন দিয়ে দাঁড় করাতো,
আর এটা আমাদের প্রত্যেক বছর হতো, দাদু আমাদেরকে রথের টাকা দিত। তো সেই রথের টাকা নিয়ে আমরা খেতাম, ঘুরতাম। তো এই দাদুর রথের টাকা দেওয়াটা আমাদের কাছে ভীষণ এক্সাইটেড থাকতো। মানে আমি দাঁড়াতাম, আমার বোনেরা, ভাইয়েরা, আমার ঠাকুমা, সুচিত্রা মাসি সবাই আমরা লাইন দিয়ে দাঁড়াতাম। ওটাই একটা আলাদা মজা ছিল। তারপরে চলে যেতাম হচ্ছে ঠাকুমার সাথে 4টের সময়, তোমাদেরকে বললামই। তারপর আবার আমরা যেতাম রাত্রিবেলায় ভাঙা মেলা দেখতে। মানে ওই মামুনি, তারপরে কাকিমা, জেঠিমণি আমরা সবাই মিলে যেতাম। আর তখন আমরা খুঁজতাম হচ্ছে, মানে মামুনি, জেঠিমা, কাকিমারা পুরো মেলা জুড়ে তখন খুঁজতে হচ্ছে সবথেকে বড় ল্যাংড়া আম কোনটা। মানে এটা আর কি মামুনিদের একটা আনন্দ ছিল। তো মামুনিদের সাথে আমিও খুঁজতাম। তো সব খুঁজে 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 সবথেকে বড় ল্যাংড়া আমটা আমরা কিনে নিয়ে আসতাম। এটা প্রত্যেক বছর হতো। যদিও এখন মেলাতে আর আম কাঁঠাল পাওয়া যায় না। এটা আমি আমার ছোটোবেলাকার গল্প বলছি। আর আমাদের যে বাড়ির রাস্তাটা, সেই রাস্তা দিয়ে আর কি আমাদের বাড়ির পেছনে যে দামোদরের চরে যেসব গ্রামগুলো আছে, তারা কিন্তু আমাদের এই রাস্তাটা দিয়েই যেত। তো তখন দেখতাম সবাইকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে কাঁঠাল, তারপরে ঘাড়ে করে করে বাচ্চা নিয়ে যাচ্ছে, সাইকেলে করে মেলায় যাচ্ছে। মানে একটা রমরমা ব্যাপার। সেই তারপর বাঁশিগুলো প্যাঁপু প্যাঁপু হয়, সেই বাঁশিগুলো মানে মোটামুটি দুপুর থেকে সবাই বাজি যেত একদম রাত 10টা পর্যন্ত। মানে পুরো এলাকাটা আমাদের একটা, মানে রথের মেলার দিন একটা এলাহি ব্যাপার চলতো আর কি। আর আমাদের তো মানে কতবার যে আমি রথের মেলা যেতাম, একবার ঠাকুমার সাথে, সুচিত্রা মাসির সাথে, মামুনির সাথে, বন্ধুবান্ধবের সাথে। তো রথের মেলা হয়ে যাওয়ার পরের দিনও কিন্তু দোকানপাট তেমন বসতো না, কিন্তু আমরা 7 দিন ধরে ওই রথের মেলাতেই সব বন্ধুবান্ধবরা মিলে ঘুরতাম। আর উল্টো রথের দিনও যেতাম। মানে ভীষণ ভীষণ ভালো লাগতো। তবে আমি কিন্তু কোনো দিনও দোলনায় চাপিনি। দোলনাতে চাপলে আমার ভীষণ শরীর খারাপ লাগে। এই যে নাগরদোলনা, এটাতে তো আমি কোনো দিনই চাপিনি। তবে ওই কাঠের নাগরদোলনা হয় না, ওটাতে একবার চেপেছিলাম। 2বার ঘোরানোর পরে ওই কাকুটাকে এমন গালি দিয়েছিলাম, তারপর আমাকে নামিয়ে দিয়েছিল দোলনা থেকে। তো আমি কোনোদিনও দোলনায় চাপিনি। আমার না বুকটা কীরকম ফাঁকা ফাঁকা লাগে, খুব ভয় লাগে। তো এই যে মেলাটা তো ঘুরে নিলাম, আর তোমাদেরকে একটুখানি মেলা ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আর এটা হচ্ছে ডিস্কো ড্যান্স হচ্ছিলো, কিন্তু আমি যখনই দাঁড়িয়েছি তখন ওটা বন্ধ হয়ে গেল, তাই তোমাদেরকে আর দেখাতে পারলাম না। তো দূর থেকেই দেখিয়ে নিলাম। কিন্তু আমার এই যে দোলনাটা আমার সবথেকে বেশি ভালো লাগে। সবাই এত চিৎকার চেঁচামেচি করে, এটাতে চাপলে ভয় খায়, তো ভীষণ ভালো লাগে। আর মেলাতে কি তেমন কিছু খাইনি, আমি আর সুচিত্রা মাসি গেছিলাম, আয়ুষ যায়নি, আয়ুষ বন্ধুর সাথে ঘুরে এসেছে। তো এই যে দেখো আমরা আইসক্রিম খেলাম, ফুচকা খেলাম আমি আর সুচিত্রা মাসি। আর যাওয়ার সময় এই যে আয়ুষের জন্য পপকর্ন নিয়ে নিলাম। আর বিশেষ কিছু খাইনি। আর সত্যি কথা বলতে কি, মেলাতে ফুচকা ছাড়া কিছুই খেতে ভালো লাগে না। থাকে অনেক দোকানই, কিন্তু কোনো টেস্টই লাগে না খাওয়াতে আমার মনে হয়। তো আজকের মতো মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে নিলাম। কেমন লাগলো, আর আমার ছোটোবেলাকার স্মৃতিও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধুরা অপেক্ষা করো, আমি ঠিক তোমাদের কাছে চলে যাব। তো ঠিক আছে, ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এই পর্যন্তই রাখলাম। পরের দিন আসছে আর একটা নতুন ভিডিও নিয়ে।